চোখ কান একটু খোলা রাখবেন। আপনি তো শুনলাম এখানে এসেই থাকবেন ব্যাটার সাথে। হ্যাঁ, সেই ইচ্ছেই তো আছে। আসলে আমার ছেলেকে নিয়ে আমার বড়ই চিন্তে, নইলে কি আর এই পরের ঘরে এসে পড়ে থাকতাম? চিন্তা করবেন নে, আমরা তো সর্বক্ষণ আছি একদম আপনার পাশে পাশে সাথে সাথে। আচ্ছা, বলছিলেন কি একখানা কথা ছিল। দিদি আসেন, আশীর্বাদ হইতেছে তো, আসেন। হ্যাঁ, আমার তো কাজ ছাড়া হয়ে গেছে, আমি এখানেই ঠিক আছে। কি বলছিলে? কইব না, আজ বরং তাক। নকিটি, দোয়াই তোমার, যা মনে আছে সব বলো। এমনিতেই এই বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তের শেষ নেই, বলো। না মানে কথা কানা হচ্ছে গে, মেয়েটা তো ওই যাচ্ছে, বিয়ের পর ওই মেয়েকে একটু হাতের মুঠোয় রাখবেন। দেখুন, আপনার ছেলে তো আপনারই, আর আমাদের তারা, সেও কিন্তু মোটের ওপর শান্ত। ওই তরুণ নে, আপনি যেমন দাঁড়া শিখকে দিককে দিয়ে রাখবেন, তেমন দাঁড়া ওই থাকবে। বলছো গড়ে পিটে নিতে পারবো? পারবেন, যদি ওর মা কথায় কথায় নাক না গলায়, তাহলেই পারবেন। সে আর আমি আটকাবো কি করে? তার মহল, সে রাজরানী। জানেন তো আমার টাকমা কি কইতেন? টাকমা কইতেন মেয়েদের এত আড়াল ছেড়ে বাইরে বেরিয়ে আসা ঠিক নয়, বুঝলেন? মেয়েদের আসল জায়গা কানা হচ্ছে ওই অন্দর মহল। তা আপনিও এই মেয়েকে সেই কথা কানা ভালো করে বুঝিয়ে দেবেন, তাহলেই হবে। আর তাছাড়া দেখুন, বিয়ে যখন ওই যাচ্ছে, বিয়ের পর তো সে আপনাদেরই সম্পত্তি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তোমাদের পাশে পাবো তো ভাই। আসলে আমার ছেলেটাকে নিয়ে আমার বড় ভয় করে। চিন্তা করবেন না, এই যে সই পাতানো হয়ে গেল, সব সময় আমাদেরকে আপনি আপনার পাশেই পাবেন, বুঝলেন? কই গিন্নি, এদিকে এসো, রাজরানী ডাকছেন। যাই, আসি। হ্যাঁ, ভালো থেকো। যাক, ভবানীর 70 বাড়লো তাহলে। সে আর বলতে, টাকমা গো টাকমা, এভাবে আশীর্বাদের হাতখানা আমার মাথার উপর রেখে দাও, তারপর দেখো তোমার দেখানোর পথে চলতে চলতে ওই অগরের মেয়ের জীবনখানা আমি কেমন নরক করে তুলি। রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।